আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে জানতে চান যে আমার এই সমস্যাটা কিভাবে হলো। তো আমিও বুঝতে পারি নাই যে এটা আমার জীবনে কি হয়ে গেল। আমার যখন বিয়ে হয় তখন আমি আসছিলাম আমাদের বাসায়। তো আসার পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। করার পরে তো আমি বিকালবেলা চলে যাবো ঢাকায়। এই মুহূর্তে আমি শুয়ে রয়েছি। হঠাৎ করে আমার এক সাইড কোনোভাবে লড়াইতে পারি না। হঠাৎ করে এরকম হয়ে গেছে। তো আমি আর মুখ বাঁকা হয়ে গেছে। তো আমি কোন কথাই বলতে পারছিলাম না। আমার ডান হাতের এইদিকে একটা আলমারি ছিল। তো ওইটার মধ্যে আমি হাত বাইরে করতেছিলাম। তো এরপরে আমার বোন আসছে। আসার পরে সে আমাকে ওই রুমে নিচ্ছে। তো আমি আবার ওয়াশরুমে যেতে চাইছিলাম। তো হঠাৎ করে পরে আবার ওইখানে পড়ে গেছে। তো অনেক এলাকার মানুষ বলতেছে যে প্রথম প্রথম বিয়ে হয়েছে, তো সেই জন্য এরকম হয়ে গেছে। তো অনেকক্ষণ পর এরকম হাজারি করতেছে সবাই। পরে এলাকার ডাক্তার আসে আমাকে যে সাইডটা অবশ হয়ে গেছে তো ওই সাইডে সিমটি দেয়। পরে আমি বলে যে খুশফাও, আমি কই না। পরে কইতাছে স্ট্রোক করছে। তো আমার আব্বু প্রতিষ্ঠানের প্রধান, উনি শুই নাই চলে আসছে। আসার পরে মাইক্রো বাস ওইগুলোতে নিয়ে যাওয়া হয় আমাকে ঢাকা মেশিন। তখন আমাকে আইসিইউতে রাখা হয়। আর ওইখানে তো আমার কোনো জ্ঞানই ছিল না। এরপরে দেখি অনেকদিন 27 দিন পরে যখন জ্ঞান আসছে তখন থেকে আমি ঢাকা চলে যেতেছি। অনেক কাহিনী আছে। তো বাড়িতে নিচে আমার মরালাসের খাটটা সবাই ভাবছে যে মারা গেছে। তো যে বাপারছে দেখে গেছে অনেক কাহিনী। এটা নিয়ে আমার চোখ একবারে ভালো হয়ে পড়ছিল। আর মুখ তো বাঁকাই ছিল। তো আমি তো কোনোভাবে হাঁটতে পারছিলাম না। 3-4 জন আমার দইরা গাড় সোজা করছে। পরে নাকের নলটা খাওয়াইছে সবকিছু। আমনি গুলো তো শেয়ার করেছি ছোটখাটো ভাবে। অনেক কাহিনী আছে। আরেকদিন আমনি গুলো কই হাসপাতালের বেডের কাহিনী সব।